আরে আপনি চিন্তা করেন কেন? আলিয়া নাই তো কি হয়েছে? হইয়াছি না? তুমি আসতে পারি বুঝলাম। দরদরির মধ্যে নাই, মানে মানসিকভাবে আছি। হ্যাঁ, মানসিকভাবে শান্তি দেওয়ার জন্য, মানে আপনি যখন একটু ঝামেলা কোনো কিছু হইবে, মন খারাপ হইবে, আমি শান্ত করে দেব, ঠিক আছে? এই যাও তো, এখান থেকে যাও, সরো। যাবই তো, যাব না কেন? কিন্তু তুমি আমার সাথে এরকম করে কথা বলতে আসছো কেন? এই যে ভানু ভাইয়া, ভানু ভাইয়া সারাদিন কোনো খোঁজ খবর নাই। আমি খাইলাম না কিছু করলাম, কোনো খোঁজই নিলেন না কালকে। আমি আমনে গো মেহমান, আমি কি খাইলাম না কি, ঘুমাইলাম না কি, কোনো অসুস্থতা হইল নাকি, এগুলো দেখার দায়িত্ব কিন্তু আমনে গো। আপনারা কিন্তু কিছুই করতে আসতেন না। এই জায়গায় যদি আলিয়া হইতে আপনি এরকম করতে পারতেন? ও ভানু ভাইয়া, কি হয়েছে? আমাকে একটু একা থাকতে দাও। আরে কি হয়েছে মোরে একটু বলো। ও বুঝতে পারছি। আলিয়া নাই দেখে মনের ভিতরে খুব দুঃখ লাগতে আছে, তাই না? আরে আপনি চিন্তা করেন কেন? আলিয়া নাই তো কি হয়েছে? হইয়াছি না? তুমি আসতে পারি বুঝলাম। না মানে এরম ভাবে নাই, হাত ধরাধরির মধ্যে নাই, মানে মানসিকভাবে আছি। হ্যাঁ, মানসিকভাবে শান্তি দেওয়ার জন্য, মানে আপনি যখন একটু ঝামেলা কোনো কিছু হইবে, মন খারাপ হইবে, আমি শান্ত করে দেব, ঠিক আছে? এই যাও তো, এখান থেকে যাও, সরো। যাবই তো, যাব না কেন? কিন্তু তুমি আমার সাথে এরকম করে কথা বলতে আসছো কেন? আমি দেবদাসের বউয়ের বড় বোন, হেই কিন্তু ভুলে যাইও না। এরকমভাবে অপমানজনিতভাবে আমাকে কথা বলতে পারো না। উফ, এই মহিলা তোমার পাগল বানায় ছাড়বো। পাগলের কি দেখছো? আব্বা আম্মাই আসতে আছে, আসলে পরে পাগল হইয়ে তুমি আর দেবদাস বসবা। হাউ মেনি পেডি টু হাউ মেনি রাইস। এই তুমি কিছু করবা না, আমি তোমার মুখ চাপে ধরবো। না, আমার মুখ তো বন্ধ করে লাভ নাই। সারাদিন তো চুপচাপই বসে থাকি, কথা বলার কোনো মানুষ নাই, একটু ঘোরাঘুরির মানুষ নাই, একটু খাওয়ান দাওয়ানের মানুষ নাই। হলে পরে হয়, একটা মানুষ মেহমান হিসেবে যখন একটা বাসায় যায় তখন কি করে? সেই বাসার মানুষজন তার যত্ন করে, তার সেবা করে, সে কি খাবে না খাবে, কোথাও যাবে না যাবে, তার সিনেমা দেখাইতে নিয়ে যায়, কত কিছু করে। আপনারা কিছু করতে আসেন তো আমি কি করব? আপনি মোরে একটু কথা বললেন দেখি। এই ভানু ভাইয়া, ভানু ভাইয়া একটা কথা বললে যান, আপনি একটু কথা বললে যান। আলিয়া কি আপনার যে হাইটে লম্বা নাকি ছোট? আমার পেটের ভিতরে বিশাল একটা রাক্ষস আছে, ওই রাক্ষস সব খেয়ে ফেলছে। ও আচ্ছা, আপনি খেলেন না, রাক্ষস খেলো? আমি খাইনি, রাক্ষসে খেয়েছে। তা আপনার রাক্ষস আর কি খাবে? রাক্ষস আসলে খাইতে চাইলেও রাক্ষসে আর বেশি কিছু খাইতে দিব না। কন্ট্রোল কন্ট্রোল। গুড, তাহলে এভাবেই দিন চলে আপনার? দিন চলে না, দিন স্থির থাকে। আমি কোনো রকম ঠেলে ঠুলে পার করে দিই। এটা তো কোনো আহামরি দেশ না, তো এখানে পড়ে আছেন কেন? এতদিন এমনি এমনি পড়েছিলাম, আপনারা দেখার পর এখন আপনার জন্যই পড়ে থাকবো। আমার জন্য? হ্যাঁ। আমার জন্য কেন পড়ে আছেন? ও হ্যাঁ, তখন তো বলেছেন আমাকে কোথায় যেন নিয়ে যেতে চান। আচ্ছা, প্রথম দেখায় কি কেউ এভাবে কথা বলে? কেউ বলে না, কিন্তু আমি বলি। কাঞ্চনজঙ্ঘার আদর্শে যারা অনুসারী তারা আসলে শুরুতেই এভাবেই কথা বলে। কারণ প্রথমে এরকম একটা কথা বললে যে কেউ ভেবা চাকা খেয়ে যায়, যেমন আপনি খাইছেন। ও আচ্ছা। আচ্ছা, সিগারেট খাবেন নাকি? খাওয়ার পর একটা সিগারেট খেলে না, থাক, বাদ দেন। আমি সিগারেট পছন্দ করি না। আপনি সিগারেট খেতে পছন্দ করেন না, কিন্তু অনেক মেয়েরাই আছে চেইন স্মোকার, আছে না? আছে, কিন্তু আমার পরিচিতদের মধ্যে এমন কেউ ছিল না। ভালো না, আমাকে এই নামে ডাকবেন না। আমি আপনারা এই নামে ডাকবো? বাজে নাম। কেন? আপনাকে বলবো না। আপনার কাছে বাজে হোক আর যাই হোক, আপনারা আমি এই নামে ডাকুন। হ্যাঁ, আমাকে আপনি আর পেলে তো ডাকবেন। আপনাকে পাবো না, আপনি যাইবেন কই? যেখানেই যাই আপনার সামনে পড়বো না। বলেন কি, আমার অন্যায়? কারণ আপনি গরিব, পোর ম্যান। ও, তাইলে ধনী হলে সমস্যা হইতো না? হ্যাঁ। তাইলে তো আর কি, আপনার জন্য আমার এখন ধন সম্পত্তির মালিক হইতে হবে। অবশ্যই, না হলে নাই। বাহ, ভালোই তো বললো।